কোনো প্রোগ্রামে আসেন যে আপনারা বলার চেষ্টা করেন যে হ্যাঁ এই হচ্ছে কারিকুলামের এই সুবিধা, আমরা বলি অসুবিধাগুলো কোথায়। আপনারা দেখুন বাচ্চার বাবা মায়েরা কি বলে, খালি বলেন যে অভিভাবকদের এক ওষুধ যেমন বলেছেন অভিভাবকদের কথা বক্তব্য নয়, অভিভাবক কি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, ইচ এন্ড এভরি অ্যাডাল্ট পারসন অফ দ্য কান্ট্রি ইজ আ গার্ডিয়ান। এই জিনিসটা বুঝতে হবে। আমার সরাসরি বাচ্চা না থাকলেও আমার ভাগ্নে আমার ভাতিজা তারা সবাই কিন্তু তাদের আমি অভিভাবক, এবং আমার ভাই বা বোন যদি মরে যায় তার বাচ্চার তো আমি অভিভাবক। কাজে দেশের প্রত্যেকটা মানুষ একজন কারিকুলাম যিনি তৈরি করেছেন তিনিও একজন অভিভাবক। দেশের প্রাইম মিনিস্টার, মিনিস্টার্স, এমপিস, ব্যুরোক্রেটস এভরিবডি অভিভাবক। কাজে আমরা এমন একটা কারিকুলামের মধ্যে পড়েছি যেখানে এইসব অর্গানগুলোর কোনো পার্টিসিপেশন, আপনি আইজিপি, ইন্সপেক্টর জেনারেল পুলিশকে বলেন, চিফ জাস্টিসকে বলেন, তারা কিচ্ছু জানে না কারিকুলাম সম্পর্কে। চিফ অফ আর্মি স্টাফকে বলেন, দে নো নাথিং অ্যাবাউট দিস কারিকুলাম। কাজে আমরা বলছি যে দ্রুত এই কারিকুলাম থেকে বেরিয়ে আসবেন। অল্প কিছু লোকের মাধ্যমে যেহেতু পড়া হয়েছে দায়ভার তাদের উপর চাপিয়ে দিয়ে আপনারা ওখান থেকে বের হয়ে আসেন। আমার দুইটা সন্তানই নতুন কারিকুলামের অন্তর্ভুক্ত, একজন ক্লাস 2 এ পড়ছে আর একজন ক্লাস 7 এ পড়ছে, অর্থাৎ নতুন কারিকুলাম 6 থেকে পেয়েছে আমার সন্তান। তো সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতা আলোকে যেটা আমি বলতে চাই যে বিজ্ঞান থেকে এত সংক্ষিপ্ত করে ফেলছে, যেখানে আমার সন্তান যে প্রযুক্তি সাবজেক্ট থেকে মেজর করে ফেলেছে 100 নাম্বার, সেই প্রযুক্তি কিভাবে আবিষ্কার করবে যদি বিজ্ঞান না জানে, যদি অঙ্ক না জানে, সে হিসাব বিকাশ করবে কিভাবে? আমাকে এইটুকু অধিকার নাই একটা মা হিসেবে চিন্তিত হওয়া, বাচ্চার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়া। আপনারা অভিভাবক, অভিভাবকের মনোভিজন তো অ্যাডজাস্ট করে নেবেন, মানিয়ে নেবেন, এগিয়ে যাবেন, যেভাবেই মানিয়ে যাবেন সেখানেই আপনাকে আরো চেপে ধরবে, আরো চেপে ধরবে, আরো চেপে ধরবে। এই শিক্ষা ধ্বংসের পায় তারা কখনোই শেষ হবে না। এই জন্য বলছি অভিভাবকরা সময় থাকতে সচেতন হন এবং সোচ্চার হন, এবং এই নতুন কারিকুলাম বাতিলের দাবিতে আমি আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।